তাহলে বন্ধুরা ভেতরে প্রবেশ করে গেছি। আর ভেতরের সিনটা মানে তোমাদের দেখিয়ে বন্ধুরা আমি চলে এসেছি ঠিক প্যান্ডেলের পাশে, দেখতেই পাচ্ছ। আর এই দেখতেই পাচ্ছ সব তা ভেতরে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে এসছে, ঠিক আছে। আর ভেতরে এখন ভিডিও করতে ওনারা মানা করছে, তাও আমি চেষ্টা করছি যেহেতু তোমাদের একটু দেখানোর এসছি যখন একটু দেখি। বন্ধুরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের ব্যাক সাইডটা, আর ব্যাক সাইডটা এমনি নর্মাল যেমনি হয়, ঠিক আছে। তা ভালো আশা করছি। এখন আমি দাঁড়িয়ে আছি দেশপ্রিয় পার্কের ঠিক উল্টো সাইডে। আর তোমরা যদি এখানে ট্রেনে করে আসতে চাও তাহলে আমি বলে দিই, তোমরা ট্রেনে করে আসলে নামবে বালিগঞ্জ স্টেশন, আর বালিগঞ্জ স্টেশন হয়ে অটো ধরে তোমরা চলে আসবে দেশপ্রিয় পার্ক। আর তোমরা যদি মেট্রো করে আসতে চাও তাহলে তোমাদের আসতে হবে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট, ঠিক আছে। তা কালীঘাট হয়ে আসলে তোমরা হচ্ছে এই সাইডটা হয়ে আসবে। আর তাছাড়া তোমরা হাওড়া বা শিয়ালদা দিয়ে আসলে অনেক বাসই পেয়ে যাবে, ঠিক আছে। তা এটাই হচ্ছে দেশপ্রিয় পার্ক। আর চলো এবছর ওনাদের কি থিম আছে জানার চেষ্টা করি। তা রাস্তার ওই পারে যেতে হবে, ঠিক আছে। তাহলে চলো। এটা হচ্ছে দেশপ্রিয় পার্কের মেন গেট, কিন্তু এটা এখন হচ্ছে দেখো বন্ধ আছে। যেহেতু এখন পুজোর সময় এটা খুলে দেওয়া হয়, এই গেটটা দিয়েই সবাই প্রবেশ করে। মণ্ডপটা এখন তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ সামনে। তা এই গেটটা এখন বন্ধ যেহেতু, চলো আগে দিয়ে দেখি। আগেও একটা গেট আছে, ওখান দিয়ে প্রবেশ করা যাবে, কেন কি ভেতরে অলরেডি অনেক লোক আছে। তা চলো দেখি। পুজোর সময় দেখতেই পাচ্ছ এই রাস্তাটা কিন্তু একদমই জমজমাট থাকে। তোমরা যত ইজিলি এখানে দেখছো একদম ফাঁকা, পুজোর সময় কিন্তু এখন মানে এই জায়গাটা মানে অসম্ভব, তোমরা ধারণাই করতে পারবে না মানে এই জায়গাটা দিয়ে এত লোক মানে যাওয়া আসা করে, ঠিক আছে। তাহলে চলো এই গেটটা দিয়ে প্রবেশ করি। তাহলে বন্ধুরা এই গেটটা খোলা আছে, এবার এর ভেতর দিয়ে আমরা প্রবেশ করব, ঠিক আছে। এখানে দেখতেই পারছো অনেক লোকরা সন্ধ্যেবেলায় টাইম স্পেন্ড করতে এসে। আর পুজোর সময় কিন্তু মেন গেটটাই খোলা হয়, কেন কি এই গেটটা বন্ধ থাকে। তা চলো ভেতরে প্রবেশ করি আর জানার চেষ্টা করি ওনাদের এই বছর কী থিম আছে, ঠিক আছে। তাহলে বন্ধুরা ভেতরে প্রবেশ করে গেছি। আর ভেতরের সিনটা মানে তোমাদের দেখিয়ে দিয়ে, এই মাঠেই হচ্ছে পুজোটা হয়। আর বৃষ্টি হয়েছে বলে দেখো নিচে কাদা কাদা হয়ে গেছে। আর এই দেখো সবাই খেলছে কাদা মেখে, ইস কি বাজে একদম, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তা চলো ভেতরে প্রবেশ করে গেছি। আর প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ অনেকটাই হচ্ছে মানে তৈরি হয়ে গেছে, অনেকটাই কাজ হচ্ছে, এগিয়ে গেছে, ঠিক আছে। চলো পাশে গিয়ে জানার চেষ্টা করি কি প্যান্ডেল ওনাদের এবছর তৈরি হচ্ছে। পুজোর সময় কিন্তু এইসব জায়গায় দেখবে ব্যারিকেটার লাগানো দেওয়া হয়। তা এই মাঠটা মানে পুরো ব্যারিকেটার দিয়ে ঘিরে দেওয়া হয় পুরো। তা এখন যেহেতু অনেক কাজ দেখতেই পাচ্ছ রেডি হচ্ছে। আর পুজো তো এই বছর সবাই জানোই কত তাড়াতাড়ি এগিয়ে এসছে। তা চলো প্যান্ডেলের পাশে যাওয়া যায়। বন্ধুরা আমি চলে এসেছি ঠিক প্যান্ডেলের পাশে, দেখতেই পাচ্ছ। আর এই দেখতেই পাচ্ছ সব বাঁশ ফাঁস রাখা আছে, মানে টোটালি বলতে গেলে এটা পুরো বাঁশ দিয়েই প্যান্ডেলটা এবছর পুরো তৈরি করা হচ্ছে। যেহেতু আপাতত আগে কি হবে সেটা আমি বলতে পারবো না, আমি যতটা দেখছি এখন পুরো বাঁশ দিয়েই তৈরি করা হচ্ছে। আর অলমোস্ট অনেকটা কাজ বাইরের হয়ে গেছে, মানে বাঁশের দেখতেই পাচ্ছ কত খোপ খোপ দিয়ে বানানো, দেখতেই পাচ্ছ। এখন এই সাইডটা একটু দেখো লম্বা মতন লাগছে, ঠিক আছে। আর এইটা একটু চওড়া টাইপের, মানে এর হাইটটা অত নেই। এখন কি বানাচ্ছে সেটা এখন বলতে পারছি না। তা অনেকটাই কাজ হচ্ছে, এগিয়ে গেছে। দেখি জানার চেষ্টা করছি কারোর দিয়ে যদি জানতে পারি কি ওনাদের এই বছরের থিম আছে, ঠিক আছে। চলো ভেতরের কাজটা দেখি কত কি হয়েছে। আর বাইরেই দেখতেই পাচ্ছ পুরো খোপ খোপ দিয়েই বানানো হচ্ছে, মানে বাঁশের পুরো খোপ খোপ দিয়ে বানানো হয়েছে। দেশপ্রিয় পার্ক প্রত্যেক বছরই একটা মানে মানে ভালোই থিম তৈরি করে এনারা। তা এটাও মানে আশা করছি মানে এই থিমটাও একটু অন্য ধরনের হবে, যেহেতু এখন কিছু জানতে পারিনি, জানার চেষ্টা করছি, ঠিক আছে। কিন্তু আমার যেহেতু আপাতত এখন লাগছে যে মানে কিছু ভালোই তৈরি হবে, মানে দারুণ যেটা বলতে পারবো। চলো ভেতরের কাজটা একটু দেখি।
এই যে ভেতরের কাজটা দেখতেই পাচ্ছ, অনেক বিরাট মানে বিরাট রূপেই তৈরি করা হচ্ছে। দেখতেই পাচ্ছ পুরো কাঠের দিয়েই তৈরি করা হচ্ছে। দেখতেই পাচ্ছ এই পিলারগুলো হচ্ছে পুরো হচ্ছে কাঠের, ঠিক আছে। এটা যখন পুরো বানানো হবে, কাঠের তো যেহেতু মনে হবে না। এখন হচ্ছে মেন কী যে হচ্ছে সেটা বলতে পারছি না, দেখি। তা ভেতরে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে এসছে, ঠিক আছে। আর ভেতরে এখন ভিডিও করতে ওনারা মানা করছে, তাও আমি চেষ্টা করছি যেহেতু তোমাদের একটু দেখানোর এসছি যখন একটু দেখিয়ে দিই। আর দেখতেই পাচ্ছ এখন ভেতরে অনেকটা কাজ এগিয়ে এসছে, ঠিক আছে। আমার যেহেতু মনে হয় এই মাসের মধ্যে অনেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে ভেতরে। খুব সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে ভেতরে। কমপ্লিট হওয়ার পরে কিন্তু অসাধারণ লাগবে দেখতে, ঠিক আছে। ভেতরে কিন্তু খুব বড় জায়গা নিয়ে কাজটা তৈরি করা হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের ব্যাক সাইডটা, আর ব্যাক সাইডটা এমনি নর্মাল যেমনি হয়, ঠিক আছে। তা ভালো আশা করছি এই বছর একটা ভালো প্যান্ডেল এনারা তুলে ধরবেন। আর যেহেতু মানে প্রত্যেক বছর ভালোই হয়, কিন্তু আমরা আশা লাগিয়ে থাকি যে অন্য অন্য থিম আমরা দেখতে পারি। তাই আশা করছি এই বছর একটা নতুন কিছু থিম এনারা দেখাবে, ঠিক আছে। এখনও আমি বলতে পারবো না কি তৈরি হচ্ছে, কেন কি কেউ বলছে না। ওনারা নিশ্চয়ই নিজের থিমগুলোকে লুকিয়ে রাখে, যে বললে সব অলরেডি জেনে যায়। কিন্তু এমনি কোনো ব্যাপার নেই, জেনে গেলেও লোক আসে দেখতে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ অনেকটাই কাজ হয়ে গেছে। ভেতরের কাজ কিন্তু খুবই দারুণ কাজ হচ্ছে। আমি ভেতরে তোমাদের ভালো করে দেখাতে পারলাম না, ওনারা বলছে। তা ভেতরেও কিন্তু দারুণ কাজ হচ্ছে, ঠিক আছে। এই সাইডটা দেখে নাও বন্ধুরা, এই সাইডটাও অলমোস্ট কাজ মানে কমপ্লিট আছে, ঠিক আছে। আর বেশিরভাগ সুন্দর লাগছে দেখো ওই হাইটের ওই ওপরে যে কাজটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এখন দেখতে তো ভালোই লাগছে, প্যান্ডেলের যে পোর্শনটা আছে দেখতে ভালো লাগছে। তৈরি হওয়ার পর তো সেটা আলাদা ব্যাপার। তারপর তাছাড়া লাইটিংয়েরও ব্যাপার আছে দেশপ্রিয় পার্কে, ঠিক আছে। তা দেখতেই পাচ্ছ কাজ অলমোস্ট অনেকটাই হয়ে এসছে, আর হওয়াও দরকার, কেন কি এই বছর পুজোটা অনেকই সামনে চলে এসছে, ঠিক আছে। এই বছর আমরা কিভাবে যে কি প্রিপারেশান করব সেটা বুঝতে পারছি না, ঠিক আছে। মানে এতই তাড়াতাড়ি চলে এসছে। তা দেখতেই পাচ্ছ, আর এনাদেরও চাপ বেড়ে গেছে কাজে। দেখতেই পাচ্ছ কত কাজ ইনকমপ্লিট আছে। এই সাইডে সাইডে কিন্তু দেখো ওই বাঁশের দিয়ে তৈরি করা হয়, লাইটিংগুলো দেওয়া হয়। আর এই পুরো মাঠটাই কিন্তু পুরো হচ্ছে ব্যারিকেডার দেওয়া হয়। আর মানে লোকরা যে হচ্ছে লাইন করেই দেখতে আসে, মাঠটা কিন্তু এমনি থাকে না। এখন ওনারা এইসব কাজ তো পুরো পরে হবে। এখন মানে প্যান্ডেলের কাজটাই যত অনেক বাকি। তা দেখতেই পাচ্ছ ফ্রন্টের ভিউটা একটু দেখে নাও তোমরা। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। এই বছর প্যান্ডেলটা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে তৈরি হচ্ছে। আর দেশপ্রিয় পার্কের প্যান্ডেল প্রত্যেক বছরই বড় জায়গা নিয়েই হয়, যেহেতু মাঠটাও অনেক বড়, ঠিক আছে। তা এইটাই হচ্ছে এক্সিট থাকে, আর ওখান দিয়ে হচ্ছে এন্ট্রি, ঠিক আছে। চলো, আশা করছি দেশপ্রিয় পার্ক এই বছর একটা ভালো কিছু দেখাবে। আর তোমাদের বলতে পারবো না কি থিম হচ্ছে, কিন্তু যতটা আমি আশা করছি কিন্তু খুবই দারুণ একটা থিম এনারা তৈরি করবে, যতটা প্যান্ডেলের স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তাহলে বন্ধুরা এই ছিল দেশপ্রিয় পার্কের প্যান্ডেল বিষয় নিয়ে যেটা জানতে পারলাম, যে এনারা বলছে যে 10 বছর আগে যে প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল সেই বিষয় নিয়েই প্যান্ডেলটা হচ্ছে। এখন 10 বছর আগে কি প্যান্ডেল ছিল সেটা যাদের মনে আছে তো সেটাই একটু ইমাজিন করে নিও। মানে সেই জিনিসটা নিয়েই হচ্ছে এই বছর প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা পেছনে কিন্তু অনেকটাই কাজ হয়ে এসছে, আর পুরো হলে কিন্তু খুবই দারুণ লাগবে, এটা আমি আশা করছি। আর
সব বছর দিয়ে এই বছর প্যান্ডেলটা একটু অন্যরকম লাগবে, তা সেটা দেখা যাবে পরে, নতুন যখন আমরা দেখতে আসবো সেটা তো দেখবই কী আছে না আছে, ঠিক আছে। তাহলে এইটাই একটু ইনফরমেশান জানার চেষ্টা করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তা ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর অন্য জায়গার প্যান্ডেলের বিষয় নিয়ে আবার অন্য একটা ভিডিওতে আমি দেখা করব, ঠিক আছে। তাহলে আপনারা ভালো থাকবেন, বাই।